বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিছে, কেমন দেখলা? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আযাব দেয় না। আহারে, আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নাই। ছবির নাম কি? না না থাক, না না ওইটা আপনারাই বলছেন। কি? এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হলো, বাপকে সওয়ালের। হায়রে মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপারস্টার। এরা নাকি সুপারস্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়ছি। যে ছবি এত সুন্দর হয় কেমনে? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আমরে মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছরে।